আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আইপি নেটওয়ার্ক সাইট শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনি অনায়াসে সিপিএফএক্স অ্যাপের কাজ করতে পারবেন। তো সিপিএফএক্স অ্যাপের কাজ করার জন্য আপনাদের অবশ্যই আইপি প্রয়োজন হবে। তো অনেকেই বুঝতে পারেন না যে কোন আইপি গুলো ব্যবহার করে সিপিএফএক্স অ্যাপের কাজ করতে হয় বা সিপিএফএক্স অ্যাপ করার জন্য আমরা কোন ধরনের আইপি গুলো ব্যবহার করি। সিপিএফএক্স অ্যাপ করার জন্য যে সবথেকে সেরা একটা আইপি সাইট হচ্ছে সেরি প্রক্সি। এই সেরি প্রক্সি আইপি প্যানেল ব্যবহার করে আপনারা সিপিএফএক্স অ্যাপের কাজ সবথেকে ভালোভাবে করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এই সেরি প্রক্সি আইপিটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কিনবেন, এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। এর পাশাপাশি আরও একটা আইপি সাইট আপনাদের মাঝে শেয়ার করব, যেটা ব্যবহার করে বা যেই আইপি প্যানেল কিনে আপনারা সিপিএফএক্স অ্যাপের কাজ করতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আমরা চেরি প্রক্সির প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো চেরি প্রক্সি এই সাইটটার লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই সাইটটা থেকে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি এই সাইটে চলে আসবে। তো এইখান থেকে আমরা যদি প্রাইসিংটা লক্ষ্য করি তাহলে এখানে এই আইপিটার কীরকম দাম এ টু জেড আপনারা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে রেসিডেন্সিয়াল প্রক্সি বলে যে অপশান আছে, এই রেসিডেন্সিয়াল প্রক্সিটা ওপেন করলাম। তো এইখান থেকে দেখেন বিভিন্ন রকম আমাদের যে আইপির প্যাকেজ, সেই আইপির প্যাকেজটা শো করতেছে। তো এইখান থেকে আমরা যদি 5 জিবি আইপি কিনি তাহলে মোটামুটি আমাদের $6.5 মতো খরচ হবে। মানে মোটামুটি আপনার 700 থেকে 800 টাকার মধ্যে এই চেরি প্রক্সির আইপির প্যানেলটা কিনতে পারবেন। এরপর আমরা যদি 11 জিবির যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি $26 $27 মতো খরচ হবে আপনাদের 11 জিবি আইপির প্যানেল কেনার জন্য। তো এগুলা কেনার প্রসেস একদমই ইজি। আপনারা কিনতে চাইলে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখান থেকে সাইন আপ বলে অপশন আছে, এইখানে গিয়ে আপনারা সরাসরি গুগল দিয়েও সাইন আপ করতে পারেন, কিংবা আপনাদের জিমেইল, এই যে এখান থেকে রেজিস্টারে এসে আপনাদের জিমেইল পাসওয়ার্ড দিয়েও আপনারা সাইন আপ করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন এখানে একটা ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলে আপনাদের এটা সাইন আপ হয়ে যাবে। তো আমি কি করতেছি, এইখানে এটাকে লগ ইন করতেছি। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এটাকে লগ ইন করতেছি। তো লগ ইন করার জন্য আমরা জাস্ট লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন আইপি কিনতে চাই তাহলে এখান থেকে যে প্রাইসিং আছে, এরপর রেসিডেন্সিয়াল আমরা একটা ক্লিক করে দিলাম। তারপরে এইখান থেকে আমাদের যে রিচার্জ বলে অপশন আছে, এই রিচার্জে একটা ক্লিক করতে হবে। তো দেখুন রিচার্জে ক্লিক করার পরে আমাদের এইখানে যে পেমেন্ট মেথডগুলো আছে, এই পেমেন্ট মেথডগুলো এখানে শো করতেছে। আপনারা বাইন্যান্স কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও এইখান থেকে আইপি কিনতে পারবেন। তো কেনার জন্য আপনারা কি করবেন, যদি আপনারা পেমেন্ট এখানে ক্লিক করেন তাহলে যদি বাইন্যান্স দিয়ে কিনতে চান তাহলে এইখান থেকে যে বাইন্যান্সের পেমেন্ট মেথডগুলো আছে এগুলোর মাধ্যমে কিনতে পারবেন। এইখান থেকে লাইট কয়েন আছে, ইউএসডি টেথার, TRC20 আছে যেটাকে আমরা ডলার বলি, TRC20 তো আপনারা কিনতে পারবেন, বিটকয়েনের মাধ্যমে কিনতে পারবেন, ইথেরিয়ামের মাধ্যমেও কিনতে পারবেন। তো আপনারা যদি বাইন্যান্স দিয়ে কিনতে চান তাহলে এই সব পেমেন্টের গেটওয়ে দিয়ে আপনারা কিনতে পারবেন। যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিনতে চান তাহলেও এই কার্ডগুলো ব্যবহার করে কিনতে পারবেন। তো যদি বাইন্যান্স দিয়ে কিনতে চান তাহলে ধরুন আমি লাইট কয়েন দিয়ে কিনবো, লাইট কয়েন সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ টু পেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এইখান থেকে এই যে ডলারের অ্যামাউন্টটা শো করতেছে, এই ডলারটা এই অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে। এই অ্যাড্রেসে পেমেন্ট করতে হবে এবং টোটাল এলটিসি অ্যামাউন্ট দিতে হবে। এই যে এখানে যে অ্যামাউন্টটা শো করতেছে এই অ্যামাউন্টটা তাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো অ্যাক্টিভেট হওয়ার পরে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে আসবে। এরপর এখানে যে আপনাদের জিবির পরিমাণ সেটা শো করবে। তো দেখুন আমার অলরেডি এখানে ডিপোজিট করা আছে 5.64 জিবি আছে, প্রায় 5.5 জিবি বা 6 জিবির মতো আইবি আছে। তো আমি এখন এখান থেকে কী করব, এইটাকে আমরা ব্যবহার করব। ব্যবহার করার জন্য জাস্ট এই পাশে যে রেসিডেন্সিয়াল প্রক্সি বলে অপশন আছে, এই রেসিডেন্সিয়াল প্রক্সিতে আমরা ক্লিক করব। তো দেখুন ক্লিক করার পরে এইখানে আমাদের যে আইপির সেটিংটা, এই সেটিংটা ফুল শো করতেছে। তো আমরা এখন কি করব, আমরা যেই কান্ট্রি আইপি নিব সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ধরুন আমি যদি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিই, ইউএসএ চলে আসছে। এরপর আমরা চাইলে স্টেটটাও সিলেক্ট করে দিতে পারবো। তো ধরুন আমাদের যেই স্টেটের আইপি প্রয়োজন হবে আমরা সেই স্টেটটাই সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম। এরপর চাইলে আমরা সিটিও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা সিটি সিলেক্ট করতেছি না। এরপর এইখান থেকে আমরা জেনারেটে ক্লিক করলে দেখুন আমাদের আইপি চলে আসছে। আমরা যতগুলো আইপি নিতে চাই ততগুলো আইপি ডেইলি এখান থেকে আনলিমিটেডভাবে আইপি নিতে পারবো।
তো দেখুন এইখান থেকে আমরা 100 জায়গায় 1000 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যদি জেনারেটে ক্লিক করি তাহলে দেখুন এখানে 1000 আইপি চলে আসছে। তো এইভাবে আপনারা আনলিমিটেড ভাবে আইপি নিতে পারবেন চেরি প্রক্সি আইপি প্যানেল থেকে, এবং এইখানে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই প্রায় 195টা কান্ট্রি থেকে আইপি আপনারা নিতে পারবেন। সেও আনলিমিটেড ভাবে আইপি আপনারা জেনারেট করে নিতে পারবেন। তো এই হচ্ছে চেরি প্রক্সি আইপি প্যানেল। আপনারা যারা ফিক্সন অ্যাপের কাজ করতে চান তারা চেরি প্রক্সি ব্যবহার করে ফিক্সন অ্যাপের কাজ করতে পারবেন। এর পাশাপাশি আরও একটা আইপি সাইট আছে যেটা হচ্ছে খুবই কম দামে অনেক ভালো একটা আইপি প্যানেল। সেই আইপি প্যানেলটা ব্যবহার করে আপনারা সিপি ফিক্সন অ্যাপের কাজ করতে পারবেন। তো এই প্যানেলটার নাম হচ্ছে ডাটা ইম্পালস। এই ডাটা ইম্পালস আইপি ব্যবহার করে আপনারা কিনতে পারবেন। তো এইখান থেকে দেখেন বলতেছে পার $1 দিয়ে 1 জিবি করে আপনাদেরকে দিবে, মানে $1 দিয়ে আপনারা 1 জিবি করে আইপি কিনতে পারবেন। তো এটা খুবই কম দামের মধ্যে অনেক ভালো আইপি প্রোভাইড করে তারা। আমরা এখান থেকে কি করতেছি, রেসিডেন্সিয়াল প্রক্সি বলে যে অপশন আছে, রেসিডেন্সিয়াল প্রক্সিতে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি প্রাইসিংটাতে খেয়াল করি তাহলে এখান থেকে দেখেন আমরা যদি 5 জিবি আইপি নিতে চাই, এই যে এখান থেকে ট্রাফিক দেখেন 5 জিবি আমাদের $5 লাগতেছে। আর এটা তো চেরি প্রক্সির মতো একদমই সেম সিস্টেম। আমরা যে চেরি প্রক্সি যে সিস্টেমে দেখালাম এইটা তো একদমই সেম সিস্টেম। এইভাবে আপনারা আইপি কিনতে হবে। তো এই দুইটারই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে এক্সচেঞ্জ আপ করার জন্য এই ধরনের আইপিগুলো আপনারা পারচেস করতে পারবেন। আর আপনারা যদি কেউ আইপি কিনতে না পারেন বা আমাদের থেকে আইপি কিনে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যে কোনো ধরনের আইপি প্যানেল আমাদের থেকে কিনে নিতে পারবেন। সেটা যে কোনো ধরনের আইপি প্যানেল আমাদের থেকে কিনতে পারবেন। আর আমাদের ফিক্সন অ্যাপের নতুন ব্যাচ অলরেডি চালু হয়েছে। আমাদের ফিক্সন অ্যাপের নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সিপিএ ফিক্সন অ্যাপের এই ব্যাচে অল সিক্রেট এবং আপডেট মেথড আপনাদের সঙ্গে শেয়ার করা হবে এবং শেখানো হবে। তো এই কোর্সে যদি কেউ ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।